আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি পর্বে হাজির হয়েছি। তো আজকের পর্বটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ৩য় পর্ব, যেখানে 10.1 এর বাকি ম্যাথগুলো নিয়ে আমরা সমাধান করব আজকে। আর আজকের পরে এই 10.1 এর আমরা আলোচনা করব না। এখানে যে বাকিগুলো ম্যাথগুলো ছিল আপনারা এগুলো সবগুলো পারবেন। আর এই বিষয়গুলো হচ্ছে খুবই নরমাল। আমরা যে টপিকগুলো আলোচনা করেছি ঠিক এই টপিকের বাইরে অন্য কোনো টপিক এখানে আসবে না নরমালি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, এখানে আছে ইন্টিগ্রেশন সাইন এক্স বা মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই টেন এক্স ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমরা এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেইখানে আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ লব এবং হর দুটা মাত্র উপাদান এখানে বিদ্যমান রয়েছে। আমরা এটাকে সর্বপ্রথম চেষ্টা করব একটা, অর্থাৎ ভগ্নাংশটাকে মুক্ত করার। প্রথমে আমাদের চেষ্টা করব ভগ্নাংশটাকে মুক্ত করার জন্য। তো তাহলে আমাদের কি করতে পারি একটু লক্ষ্য করবেন। আমরা হচ্ছে এই যে হরে যা আছে, হরটাকে দুইটা লবের সাথে, যেহেতু লবে দুইটা উপাদান আছে, দুইটার সাথে আলাদা করে দিতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশনটা আমরা লিখি সাইন এক্স ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই টেন এক্স হোল, এখানে হোল এই ডিএক্স হবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, তখন ইন্টিগ্রেশন চিহ্নটা ইউজ করে নিই। ইন্টিগ্রেশন এখানে যে এখানে উপরে সাইন এক্স আছে, সাইন এক্সটা আমরা একটু পাশে রাখি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিই। সাইন এক্স, হ্যাঁ এখানে সাইন এক্স, আর টেন এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, টেন হচ্ছে সাইন বাই কজ ইন্টু টেন হচ্ছে সাইন বাই কজ, এই টেন নিচে সাইন বাই কজ, আর সেটা যখন উপরে উঠে আসবে সেটা হয়ে যাবে কজ বাই সাইন। আশা করি বুঝতে পারছেন। যখন নিচে টেন ছিল, এই টেন যেমন এরকম, টেন ইকুয়াল টু হচ্ছে সাইন বাই কজ, কিন্তু যখন এটা হচ্ছে ওয়ান বাই আকারে থাকে, তাহলে এটাও ওয়ান বাই আকারে থাকে। তখন ওয়ানটাকে আমরা বিপরীতকরণ করে দিব, যেমন ওয়ান গুণন, তাহলে এটা হয়ে যাবে কজ বাই সাইন, তাহলে এটা হয়ে যাবে ওয়ান ইন্টু কজ বাই সাইন। ঠিক আছে, আমরা কজ বাই সাইনটাকে লিখেছি। আচ্ছা, আমরা এই পাশের কিছুটা অংশ একটু মুছে নেই, কারণ এটা আমাদের এই জায়গাটা লাগবে, আমাদের এটাকে মুছে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের এটা ছিল সাইন বাই কজ, এখানে সাইন আর এই সাইন কেটে চলে যাবে, এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নটা ইউজ করি। এখানেও ঠিক সিমিলার ভাবে আমরা এই যে কোসেকটা ব্যবহার করতে পারি, COSEC কোসেক এক্স ইন্টু এই 1/10, এই কোসেকটা পাশে লিখেছি, তাহলে এটা হচ্ছে 1/10, 1/10 মানে হচ্ছে কি কট। কেন এগুলো পরিবর্তন করছি, কারণ 1/10 বা 10 এর কোন ইন্টিগ্রেশনের সূত্র নর্মালি নেই, সেই জন্য আমরা এই অ্যাপ্লাইটা করেছিলাম। ফাইনালি ছিল ডিএক্স। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে ইন্টিগ্রেশন কজ এক্স, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স। আমরা এটা ইন্টিগ্রেশনটাকে টোটালি আলাদা করে দিয়েছি। তারপর এখানে একটা মাইনাস, আবার ইন্টিগ্রেশন চিহ্ন কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স এই ডিএক্স। ঠিক আছে, তাহলে ফাইনালি কি পাবো, ইন্টিগ্রেশন কজ এক্স হচ্ছে, ইন্টিগ্রেশন কজ এক্স হচ্ছে সাইন এক্স, সাইন এক্স মাইনাস, এখানে মাইনাসটা দিচ্ছিলাম, মাইনাসটাই দিচ্ছি, কিন্তু এখানে বিষয়টা হলো ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স, কোসেক এক্স কট এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স, আর এই মাইনাস আর ওই এটার মাইনাসই হয়ে যাবে প্লাস, এখানে হবে কোসেক এক্স প্লাস এই সি দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি বুঝতেই পারছেন। আছে কি কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সাইন এক্স। আমরা এটা কি করবো, এই কোসেক এক্সটা ভিতরে সবার সাথে আমরা জাস্ট গুণ করে দিব, কোসেক এক্সটা ভিতরে সবার সাথে কি করবো, জাস্ট আমরা গুণ করে দিব। তাহলে কি পাবো আমরা একটু দেখি, এখানে কাছাকাছি করি, ইন্টিগ্রেশনটা দিয়ে রাখি, ব্র্যাকেট দিয়ে রাখি, কোসেক এক্স আর হচ্ছে কোসেক এক্স গুণ করলে হবে কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস, এখানে হবে কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স
cot x, তারপর হচ্ছে প্লাস ছিল, এটা হলো cosec x sin x, cosec x sin x এই হোল dx। আচ্ছা, এখন আমরা কি করব, ইন্টিগ্রেশনটা সবাইকে আলাদা করে দেব। ইন্টিগ্রেশন cosec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন cosec x cot x, cosec x cot x প্লাস ইন্টিগ্রেশন cosec, আচ্ছা এখানে বিষয়টা হলো আমি যদি বলি cosec x হচ্ছে 1/sin x, এই যে cosec কে লিখতে পারি 1/sin, বা sin কে লিখতে পারি 1/cosec sin x, ঠিক আছে, ইনটু এই sin x। এখানে সবার সাথে dx দিতে ভুলে গিয়েছি, এখানে dx হবে, এখানে dx হবে, এখানেও dx হবে। আচ্ছা এখন আমরা কি পাবো, এই যে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x হচ্ছে আমাদের মাইনাস cot x, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x হচ্ছে আমাদের মাইনাস cot x, আর এখানে একটা মাইনাস ছিল সেই মাইনাসটা দিলাম, কিন্তু বিষয়টা হলো ইন্টিগ্রেশন cosec x আর cot x হচ্ছে মাইনাস cosec x, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল cosec x। এখানে একটা প্লাস চিহ্ন দিচ্ছিল, ওই প্লাস চিহ্নটা ইউজ করব, এই sin x আর হলো এই sin x কেটে চলে যাবে, তাহলে ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, সরি এটা প্লাস x, এই প্লাস একটা c দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি বুঝতেই পারছেন। তাহলে পরবর্তী ম্যাথটা আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটা বলছে কি, ইন্টিগ্রেশন রুট ওভার ইন্টিগ্রেশন রুট এক্স ওভার 9 রুট এক্স প্লাস 1/3 রুট এক্স হোল ডিএক্স, অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে আমাদেরকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যেহেতু দুইটা পার্ট আলাদা আছে, দুইটা অংশ, তাহলে আমরা ইন্টিগ্রেশনের দুইটা অংশকে আলাদা করে দিতে পারি। তার আগে আমরা একটু নর্মাল যদি কাজ করে নেই তাহলে মনে হয় আরও বেটার হয়। সেটা হলো এটা, এই ইন্টিগ্রেশনটা দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে নিই আগে। আমরা জানি রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ, অর্থাৎ রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, প্লাস তারপরে এইখানে অপর যেটা ছিল 1/, এটা ছিল এক্স টু দি পাওয়ার, অর্থাৎ রুটের ভিতরে যদি এইরকম রুটের উপরে দিয়ে এইরকম কোনো সংখ্যা থাকে সেটা হচ্ছে পাওয়ারে 1/, ঠিক তত বসে যাবে, ঠিক আছে। এটা ছিল ডিএক্স। এটাকে যদি আমি ফাইনালি সুন্দর করে লিখতে চাই তাহলে হবে এরকম এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার, আচ্ছা জানি, আমরা জানি, অর্থাৎ হর থেকে যদি কোনো পাওয়ার যুক্ত চলক লবে চলে আসে তাহলে তার উপর একটা পাওয়ার মাইনাস চলে আসে, পাওয়ার মাইনাস চলে আসে, অর্থাৎ 1/3। এটা হলো ডিএক্স। ওকে, এখন আমরা ডিএক্স এর সাপেক্ষে দুটোকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিএক্স, ঠিক আছে। এখন এখান থেকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, দুটোই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আসলো। তাহলে এটার সিস্টেমটা হলো কি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এখানে একটা প্লাস ছিল, আবার এটাও সিমিলার এক্স টু দি পাওয়ার, এটা হলো মাইনাস এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এখানে একটা প্লাস সি দিয়ে দিতে হবে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটা লসাগু করতে হবে, এখানে হবে একটা দাগ দিয়ে নিচ্ছি আমরা, এক্স টু দি পাওয়ার, এটা হাফ এবং 1 এর লসাগু করলে হবে হচ্ছে আমাদের 3/2, 3/2, নিচেও হবে 3/2, এখানে হবে প্লাস, এটাও সিমিলার বিষয়টা প্রায়, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 হবে, এটা এক্স টু দি পাওয়ার 2/3, এটাও হবে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস সি। ফাইনালি আমরা কি পাচ্ছি, এই যে নিচের যে হরে যে ধ্রুবকটা আছে সেটাকে যদি ফাঁসে নিয়ে লিখি, নিচে আছে 3/2, উপরে যাবে হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস এখানেও সিমিলার 3/2 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস সি। এটাই হলো এই ম্যাথের সমাধান।
এই অঙ্কগুলো অনেক অনেক সহজ, অনেক অনেক সহজ। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলে অনেক ভালো করতে পারবেন। তারপরে 26 নম্বর ম্যাথটা দেখেন, ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x ডিভাইড বাই 1 মাইনাস cos, সরি এখানে x না, এটা হচ্ছে থিটা, এখানে এটা হবে কি, এটা হবে থিটা আমাদের, এখানে এই যে এক্সটা হবে থিটা বলে এক্স হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখানে লব এবং হর আছে, আমরা আগে থেকে যেই নিয়মটাই অ্যাপ্লাই করে আসছি জাস্ট সেটাই করব। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে আমরা লব হর রাখবো না, লব হর রাখবো না, আমরা একক অংশে নিয়ে আসব। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করে নিতে হবে। সেই কাজটা হলো কি, কাজটা হলো যেমন দেখেন উপরে আছে এই যে cos থিটা মাইনাস cos 2 থিটা, ঠিক আছে, এটাকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে নিতে পারি। এখানে আমি এখানে একটু করে নিচ্ছি, এখানে cos থিটা মাইনাস cos 2 থিটা, cos থিটা মাইনাস cos 2 থিটা, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা cos থিটা একটা মাইনাস, এই সূত্রের মাইনাস দিয়ে দিলাম, আর cos 2 থিটা মানে হচ্ছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। কিন্তু এই মাইনাসটার কারণে এই মাইনাসটার মাইনাস থাকবে, এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তো ফাইনালি আমরা কি পাবো এখান থেকে ফাইনালি পাবো হচ্ছে এই দুটো থেকে যদি আমরা একটা cos থিটা কমন নেই, এই যে দুটো অংশ থেকে আমরা একটা cos থিটা কমন নেই, তবে প্রথমে থাকবে 1 মাইনাস এখানে থাকবে cos থিটা, ঠিক আছে, এই প্লাস, আবার আমরা এই যে sin স্কয়ার ছিল, এই sin স্কয়ারকে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। এখন আমরা কি পাবো, এখন আমরা পাবো হচ্ছে, এখন আমরা পাবো এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ, দুটার মধ্যে থেকে আবার 1 মাইনাস cos থিটা আমরা কমন নিতে পারি। 1 মাইনাস cos থিটা যদি কমন নেই তাহলে অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে হচ্ছে এখানে cos থিটা, এই প্লাস এখানে থাকবে আরেক, এখানে থাকবে হচ্ছে কি, এইটাকে আসলে নরমালি এটা আমরা যেভাবে চিন্তা করেছি এরকম চিন্তা আমরা করবো না, এইটাকে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমরা তাৎক্ষণিক কল্পনা করি, এটাকে a স্কয়ার মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b কমন নিয়ে নিছি, তাহলে a প্লাস b থেকে গেল, তাহলে হচ্ছে a হচ্ছে 1 প্লাস b হচ্ছে cos থিটা, তাহলে a প্লাস b হলো, তা এখানে কি পাবো, এইটা তো ছিল 1 মাইনাস cos থিটা, এটা ছিল হচ্ছে 1 মাইনাস cos থিটা ইন্টু এটা থাকবে হচ্ছে কি 1 প্লাস 2 cos থিটা, 1 প্লাস 2 cos থিটা, এটা পেলাম। তাহলে ফাইনালি এখন আমরা এই যে এইখানে এটার পরিবর্তে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে হলো উপরে যে cos থিটা মাইনাস cos 2 থিটা, এর পরিবর্তে লিখতে পারি এই যে এই অংশটা লিখতে পারি, সম্পূর্ণ অংশটা লিখতে পারি, সেটা হলো কি 1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস 2 cos থিটা, নিচে হলো কি আমাদের, নিচে হলো হচ্ছে 1 মাইনাস cos থিটা, এখানে হবে d থিটা। তাহলে 1 মাইনাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা কাটা গেলে অবশিষ্ট আমাদের থাকে কি 1 প্লাস, সরি এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন হবে, এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন হবে, 1 প্লাস 2 cos থিটা আর শেষ হবে d থিটা, 1 প্লাস cos থিটা cos 2 থিটা d থিটা আমরা পেলাম। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন d থিটা, কারণ 1 যদি d থিটার সাথে গুণ হয় তাহলে d থিটাই হবে, আর এখানে প্লাস ইন্টিগ্রেশন 2 cos থিটা d থিটা। তাহলে ফাইনালি আমরা কি পাবো, ইন্টিগ্রেশন যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় যদি কোনো চলক কিছু না থাকে তাহলে সেই বসে যায়, ইন্টিগ্রেশন d থিটা হচ্ছে থিটা প্লাস ইন্টিগ্রেশন 2 এর যেহেতু ইন্টিগ্রেশন হবে না, 2 পাশাপাশি বসে যাবে নরমালি, তাহলে আমরা জানি cos থিটা d থিটা, cos থিটা হচ্ছে কি, cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা প্লাস c, এটাই হলো এই ম্যাথের সলিউশন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরের যে বিষয়টা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন আমাদের অপর একটা ম্যাথ আমরা চলে আসছি, সেটা হলো
সেটা হলো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos থিটা বাই sin স্কয়ার থিটা ডি থিটা। এই ম্যাথটার সমাধান আমরা এখন করব। এর সমাধান করার জন্য আমাদের প্রথমে যেহেতু লব আছে এই বিষয়টাকে আমাদের প্রাধান্য দিতে হবে। ইন্টিগ্রেশন উপরে ছিল হচ্ছে আমাদের cos থিটা ডিভাইডেড বাই sin স্কয়ারকে থিটাকে আমরা লিখতে পারি sin থিটা ইনটু sin থিটা, sin থিটা ইনটু sin থিটা, এখানে হবে ডি থিটা সমান সমান ইন্টিগ্রেশন। তো cos থিটা বাই sin থিটা হচ্ছে কি cot থিটা, cos থিটা বাই sin থিটা হচ্ছে কি cot থিটা। আচ্ছা, cot থিটা আর হলো আর 1 বাই sin থিটা হলো cosec থিটা, cosec থিটা ইনটু cot থিটা ডি থিটা। তাহলে এটা সরাসরি আমরা সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি। তো ইন্টিগ্রেশন cosec থিটা ইনটু cot থিটা হলো হচ্ছে কি আমাদের মাইনাস cosec থিটা মাইনাস cosec থিটা প্লাস সি। এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা, আমরা এই অধ্যায়ের সর্বশেষ অর্থাৎ এই অঙ্কটা করে এই অধ্যায়টা থেকে আমরা বা এই পার্ট থেকে এই অংশটা থেকে চলে যাব 10.1 থেকে, তারপর 10.2 নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলা আছে ইন্টিগ্রেশন sin x⁴ থিটা অর্থাৎ x থিটা sin x থিটা dx অর্থাৎ x এর সাপেক্ষে এই ফাংশনটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখনো আমরা এই যে ডিগ্রি এর একটা ম্যাথও এখনো করিনি, এটাকে বলা হয় ডিগ্রি। ঠিক আছে, এই ডিগ্রির ম্যাথ একটাও করিনি। এই ডিগ্রির ম্যাথটা করার জন্য আমাদেরকে বিশেষ কিছু অ্যাপ্লাই করতে হবে বা এই ডিগ্রিতে রেখে আমরা করতে পারবো, কারণ ডিগ্রি কোনো সূত্র আমাদের জানা নেই। তাহলে ডিগ্রিকে আমরা কিসে নিতে হবে, রেডিয়ানে নিয়ে নিতে হবে। আপনারা যারা ত্রিকোণমিতি করেছেন তারা সেইখানে খুব ভালোভাবে রেডিয়ান এবং ডিগ্রি সম্পর্কে খুব ভালো ধারণা পেয়েছেন। যদি না পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। তো আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান ফাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান সমান ফাই রেডিয়ান। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান ফাই রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি কত হবে, এক্স ডিগ্রি সমান হবে হচ্ছে ফাই এক্স বাই 180 ডিগ্রি কি হবে, এক্স ডিগ্রি হবে হচ্ছে ফাই এক্স বাই 180 রেডিয়ান। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিলাম, এটাকে ধরি হচ্ছে থিটা সমান সমানই হচ্ছে থিটা সমান সমান হচ্ছে ফাই এক্স বাই 180। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি থিটা, যেমন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ডি থিটা। ঠিক আছে, থিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো ডি থিটা, আর এই যে ফাই এক্স বাই 180কে ডিফারেন্সিয়েশন করলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর ফলাফল হবে 1, অবশিষ্ট থাকবে হচ্ছে ফাই বাই 180, ফাই বাই 180 আর এই পাশে হবে ডিএক্স। ঠিক আছে, তাহলে ফাইনালি কি পাবো আমরা, ফাইনালি পাবো হচ্ছে এই যে এই ডিএক্স এর রূপান্তর করতে যাচ্ছি আমরা, ডিএক্স এর রূপান্তর অর্থাৎ ডিএক্স সমান সমান হচ্ছে 180 বাই ফাই ডি থিটা। ওকে, তাহলে আমরা এই যে এক্স ডিগ্রি সমান সমানও জেনে আসছি, তারপর ডিএক্স সমান সমানও পেয়ে গেছি, দুইটাই এখন আমরা পেয়ে গেছি। এখন আমরা দুইটা এই জায়গায় অ্যাপ্লাই করে দিলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে করতে পারি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রির পরিবর্তে, যে এক্স ডিগ্রির পরিবর্তে লিখতে পারি ফাই এক্স বাই 180, ফাই এক্স বাই 180। ঠিক আছে, ডিএক্স, কারণ এখানে ডিএক্স ছিল, আমরা সেই ডিএক্সটা আপাতত লিখে নিচ্ছি। আচ্ছা, এরপরে আসি, তারপরে এখানে এই যে ফাই বাই 180 হচ্ছে আমাদের কি ধ্রুবক পদ, সেটা কোনো ইন্টিগ্রেশন হবে না। ফাই বাই 180 বাইরে লিখে নিয়ে ইন্টিগ্রেশন, এখানে আমরা লিখে নিচ্ছি সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, কষ্ট হচ্ছে কি এই যে এই ফাই বাই 180 ডিএক্স সমান সমান এই যে থিটা ছিল কি আমাদের ফাই এক্স বাই 180, সেই পরিবর্তে থিটা, আর হচ্ছে যে ডি থিটা হচ্ছে কি ফাই ডিএক্স বাই 180 এর পরিবর্তে ডি থিটা।
অর্থাৎ এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে এখানে পাবো হচ্ছে সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা। তা ফাইনালি আমরা পাবো হচ্ছে এখানে 5/180 নর্মালি থেকে যাবে, ইন্টিগ্রেশন আবার দেখি এখন সাইন থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোস থিটা, মাইনাস কোস থিটা প্লাস সি বসে যাবে পাশে। ফাইনালি অ্যান্সারটা কি পেলাম? অ্যান্সারটা পেলাম হচ্ছে মাইনাস 180/5 মাইনাস 180/5 ইন্টু cos 5x/180 প্লাস সি। জাস্ট এখানে থিটার জায়গায় থিটার মানটা বসাই দিলাম, এই যে এই থিটার জায়গায় থিটার মানটা বসাই দিলাম, জাস্ট অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে এই ম্যাথের সলিউশন। আবার যদি আমরা একটু ডিসকাস করি এখানে, কারণ হচ্ছে ডিগ্রি নিয়ে আমরা কখনো ম্যাথ করিনি বা ডিগ্রির আমাদের কোনো সূত্র জানা নেই, তাই ডিগ্রিটাকে আমরা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর এইটাই হচ্ছে আমাদের এই যে রেডিয়ানে না নেওয়া পর্যন্ত আমাদের এই ম্যাথটা সমাধান করা হবে না। তো আমরা জানি 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান, আর এক্স ডিগ্রি তাহলে কত হবে? এক্স ডিগ্রি হবে হচ্ছে 5x/180 রেডিয়ান। ধরি এই থিটা হচ্ছে 5x/180, এই যে থিটাটা ধরে নিলাম আমরা 5x/180, তাহলে এইটা দুই পক্ষকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে ডি থিটা বাই 5/180 ইন্টু ডিএক্স। তারপর সেখান থেকে আমরা ডিএক্সটাকে পাশে রেখে আর অপর ভ্যালুগুলো অপর পাশে নিয়ে গেলাম, তাহলে পেলাম হচ্ছে এটা। তো এখন হচ্ছে আমরা এইখানে এই যে এক্স এর পরিবর্তে এক্স এর মানটা যদি বসায় দেই এক্স ডিগ্রি এর পরিবর্তে, তারপরে সেটাকে ইন্টিগ্রেশন যদি করি ফাইনালি আমরা পাবো হচ্ছে এই অবস্থাটা। তারপরে এইখান থেকে থিটা এর ভ্যালুটা যদি বসায় দিই তাহলে আমরা পাবো ফাইনালি অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আর পরবর্তী লেকচার শোনার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।